প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে টাইফয়েড ভ্যাকসিন টিকা দেওয়ার জন্য অনলাইনে রেজিস্ট্রেশন করতে হয়। যে সকল শিক্ষার্থীর অনলাইন রেজিস্ট্রেশন করবেন তাদের অবশ্যই অনলাইন জন্ম নিবন্ধন থাকতে হবে, তাছাড়া কিন্তু অনলাইনে নিবন্ধন করা যাবে না। এখন কথা হচ্ছে, আপনার বিদ্যালয়ে এমন কিছু শিক্ষার্থী আছে যাদের অনলাইন জন্ম সনদ নাই, তারা কিভাবে নিবন্ধিত হবে, তারা কিভাবে টিকা নেবে, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এজন্য স্বাস্থ্য বিভাগ যাদের অনলাইন নিবন্ধন নাই তাদের জন্য নতুন একটা উপায় বের করে দিয়েছে, নতুন একটা পয়েন্ট তারা দিয়ে দিয়েছে। বিষয়টা হচ্ছে, যাদের অনলাইন নিবন্ধন নাই তারা কিভাবে টিকা নেবে, সেজন্য স্বাস্থ্য অধিদপ্তর প্রত্যেকটা স্বাস্থ্যকেন্দ্রে তারা কিন্তু বার্তা দিয়ে দিয়েছে যে তাদের একটা হোয়াইট লিস্ট করতে হবে। এই হোয়াইট লিস্টের মাধ্যমে যাদের জন্ম নিবন্ধন নাই তারা টিকা নিতে পারবেন। এখন আমি আপনাদের সাথে শেয়ার করব হোয়াইট লিস্টটা আপনারা কিভাবে তৈরি করবেন এবং এখানে কিভাবে আপনি আপনার শিক্ষার্থীর নাম অন্তর্ভুক্ত করবেন। তো বন্ধুরা, আমরা চলে এসেছি যে হোয়াইট লিস্টের কথাটা আপনাদের বলেছি, এটাই হচ্ছে সেই হোয়াইট লিস্ট। তো এই লিস্টটা আপনারা কিভাবে করবেন সেটা এখন আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে এখানে আপনারা ডেট লিখে দেবেন, এরপর ডিভিশন, এখানে আপনার ডিভিশন লিখে দিবেন। এরপর হচ্ছে ডিস্ট্রিক্ট সিটি কর্পোরেশন, এখানে আপনার ডিস্ট্রিক্ট সিটি কর্পোরেশন লিখে দিবেন। থানা উপজেলা লিখে দিবেন। এরপর পৌরসভা থাকলে এখানে পৌরসভা লিখে দিবেন, না থাকলে নৌ পৌরসভা দিবেন। উপ ইউনিয়ন সিসি জোন এখানে লিখে দিবেন এবং সর্বশেষ ওয়ার্ড নাম্বারটা লিখে দিবেন। এই কয়টা অপশন আপনাদেরকে লিখে দিতে হবে। এরপরে নিচে যে আপনারা বক্সগুলি দেখতে পাচ্ছেন, নিচের বক্সগুলি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে প্রথমে হচ্ছে এই জায়গাটি হচ্ছে স্কুলের তথ্য, এই জায়গাটা হচ্ছে কমিউনিটির তথ্য। তো প্রথমে যেটা করবেন, আপনি যে শিক্ষার্থীর তথ্য দিবেন তালিকাভুক্ত করবেন। প্রথমে শিক্ষার্থীর জন্ম তারিখ দিবেন, শিক্ষার্থীর নাম দিবেন, তার মাতার নাম দিবেন, তার মাতা বা পিতার একটি মোবাইল নাম্বার দিবেন। এরপর স্কুল থেকে যে তথ্যগুলি দিতে হবে, স্কুলটা কোথায় অবস্থিত এখানে আপনারা দিবেন, সেটা হচ্ছে থানা। এরপর এখানে দিবেন আপনারা ইউনিয়ন সিটি জোন। এরপর এই ঘরটিতে আপনারা দিবেন ওয়ার্ড নাম্বার এবং ডান পাশে এই ঘরটিতে বিদ্যালয়ের নামটা লিখে দিবেন। এই কাজগুলি হচ্ছে বিদ্যালয়ের ক্ষেত্রে। এছাড়া কমিউনিটির ক্ষেত্রে এখানে দিতে হবে যে উপজেলা বা থানা, এরপর ওয়ার্ড নাম্বার এবং সর্বশেষ দিতে হবে বিদ্যালয়ের নাম, কোন বিদ্যালয়ে টিকা কেন্দ্রে আপনারা টিকাটা দিচ্ছেন। তো বন্ধুরা, এটাই ছিল মূলত সেই হোয়াইট লিস্ট, যে লিস্টটা আপনাদেরকে স্বাস্থ্য অধিদপ্তরের কর্মীদের কাছে দিতে হবে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে হোয়াইট লিস্ট করবেন এবং কিভাবে জন্ম নিবন্ধন না থাকলেও টিকা দিতে পারবেন। তো ভালো থাকুন, ধন্যবাদ।